1924 সনের দিকে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 1924 থেকে 1944 সন, এই 20 বছর উনি, আপনারা তো জানেন যে একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের এই মাহফিল করতে হচ্ছে। এক শ্রেণীর লোক আছে যারা এটা চাচ্ছে না, তো অসম্ভব কিছু না যে কেউ এটাকে বানচাল করার, নষ্ট করার জন্য 2-4-5 জন চেষ্টা করতে পারে। তো এই জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। কেউ উঠে একটা কথা বলবে, কোনো দিকে রওনা হবে, আমরা ধরে বসাই দিব, বসেন। যাতে এরকম হয় কেউ বিশৃঙ্খলা করার জন্য এসেও থাকে, সে যাতে এখান থেকে তওবা করে ফিরে, তার জন্য তওবার দরজা যাতে খুলে যায়। তো আমি যে কথা বলছিলাম, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 1924 সন থেকে এই মেহনতকে শুরু করেন। 1944 সনে ওনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পূর্বে উনি 6 জন বুজুর্গের নাম 3 জন বুজুর্গের কাছে রেখে গেলেন, উপস্থাপন করলেন যে আপনারা এই 6 জনের মধ্য থেকে কোনো একজনকে আমির নির্বাচন করেন, দাওয়াতের মেহনতের আমির, জিম্মাদার। ওই 6 জনের মধ্যে মৌলানা এনামুল হাসান সাহেবেরও নাম ছিল, আর হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা সাহেবের ছেলেরও নাম ছিল। তো তখন মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই সকল বুজুর্গগণ পরামর্শক্রমে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমির নিযুক্ত করলেন। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা বললেন ঠিক আছে। তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশাতেই ওনাকে জিম্মাদার সাব্যস্ত করা হলো। 44 সনে হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমির নিযুক্ত হলেন। 21 বছর, 44 থেকে 1965। 1965 সনে হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বেলাল পার্কে লাহোরে বয়ান করা অবস্থাতেই হার্ট অ্যাটাক করেন, এবং ওই হার্ট অ্যাটাকে ওনার পরবর্তীতে ইন্তেকাল হয়। এক শ্রেণীর মানুষ কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারে, যাদের বুনিয়াদ মিথ্যা, প্রতারণা এবং ভ্রষ্টপূর্ণ কথাবার্তার উপরেই তাদের খুঁটি। তারা বলেন মৌলানা ইউসুফ সাহেবকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল যে হার্ট অ্যাটাকে হয়েছে, একটা ঘটনা শুনেন। ওনার যখন নাকি হার্ট অ্যাটাক হলো, তো মুফতি জয়নুল আবিদিন সাহেব সহ অনেক বড় বড় বুজুর্গরা ওনার পাশে বসে আছে। যখন মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরছে, তো মৌলানা ইউসুফ সাহেব ডাক্তারকে জিজ্ঞাসা করছেন, क्या हुआ, কি হলো? ডাক্তার সাহেব বললেন, হযরত कुछ नहीं, दिल का दौरा पड़ा था। তেমন কিছু না, হার্ট অ্যাটাক হয়েছিল। হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি জয়নুল আবিদিন সাহেবের দিকে তাকিয়ে বললেন, मुफ्ती साहब, डॉक्टर साहब क्या फरमा रहे हैं? ये कह रहे दिल का दौरा पड़ा था, हार्ट अटैक हुआ। मेरा तो दिल ही नहीं है, दौरा कहाँ पड़ेगा? আমার তো দিলই নাই, অন্তরই নাই, হার্টই নাই, অ্যাটাক কোথায় হলো? মৌলানা মুফতি জয়নুল আবিদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন একটা সুন্দর উক্তি পেশ করলেন। অত্যন্ত উঁচু মানের আলেম ছিলেন, আপনারা অনেকে দেখছেন হয়তো। उन्हें बोलने हजरत, इन डॉक्टरों को क्या पता है दिल की बात, दिल तो जानता है दिल बनाने वाला। ডাক্তাররা দিলের কথা কি বলবে, কোথায় অ্যাটাক হয়েছে আর কি হয়েছে? দিল তো সেই জানে যে দিল বানাইছে। এত কথোপকথন হলো। এরপরে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আবার নিয়ে চলো, আমি কথা বলবো। এরপরে পাকিস্তানে ওনার ইন্তেকাল হলো 1965 সনে। যেহেতু আকস্মিক ওনার ইন্তেকাল হলো, তো মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার পরবর্তী আমির উনি জীবদ্দশায় সিদ্ধান্ত দিয়ে যেতে পারেননি। ওনার ইন্তেকালের পরে
পূর্বেকার সেই বুজুর্গরা এখনো জীবিত। শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব জীবিত, মৌলানা ইউসুফ সাহেবের শ্বশুর মৌলানা শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী জীবিত। ওনারা পরামর্শ করলেন যে মৌলানা ইলিয়াস সাহেব যে 6 জনের নাম দিয়েছিলেন, 6 জনের মধ্যে একজন আমির হোসেন, মৌলানা ইউসুফ ইন্তেকাল হোসেন, বাকি 5 জন এখনো জীবিত। তো আমরা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করি। পরামর্শক্রমে তখন মৌলানা ইউসুফ সাহেবের ছেলে মৌলানা হারুন সাহেব জীবিত ছিলেন। মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়ালিদ সাহেব তিনি জীবিত ছিলেন, যুবক ছিলেন। যেহেতু হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি মেহনতের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মেওয়াতিদের উপরে, মেওয়াতিদের দিলে একটা সফট কর্নার, অন্তরের যা একটা স্থান ছিল মৌলানা ইলিয়াস সাহেবের প্রতি এবং তার খানদানের প্রতি। এই জন্য তাদের মধ্যে শিক্ষার হারও কম, মেওয়াতিদের মধ্যে শিক্ষার হার কম, তারা গ্রাম্য লোক, একঘেয়েমি বেশি তাদের মধ্যে। তারা জিদ ধরে বসলো যে না, ইউসুফের ছেলে হারুনকেই আমির হতে হবে। তখন মৌলানা জাকারিয়া সাহেব জীবিত ছিলেন। মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তো আর কোনো কি করেন নাই, স্বজন প্রীতি করেন নাই। কেন? এই জন্য যে হারুন সাহেবও ওনার নাতি, ইউসুফ সাহেবের ওনার জামাই, এনামুল হাসান সাহেবও ওনার জামাই, সবাই তার আত্মীয়। মৌলানা ইউসুফ সাহেবও তো ওনার মেয়ে জামাই, আর মৌলানা এনামুল হাসান সাহেবও তার মেয়ে জামাই। আর হারুন সাহেব হলো ইউসুফ সাহেবের ঘরে ওনার মেয়ের ঘরের নাতি, কেউ তার আত্মীয়ের বাইরে নয়। কিন্তু বুজুর্গদের সাথে পরামর্শক্রমে উনি দেখলেন মৌলানা এনামুল হাসান সাহেব বেশি যোগ্য, অনেক বেশি। এর কারণও আছে। মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যে যোগ্য, এটার একটা প্রমাণ হলো মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন নাকি ফারেগ হলেন, ফারাগতের পর ওনার ইচ্ছা ছিল উনি হাদিসের কিতাব পড়াবেন, দর্স তাদরিসে রাখবেন। কিন্তু মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর ইচ্ছা হলো যে এনামুল হাসান আমার সাথে থাকবে। কিন্তু মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এককভাবে কোনো সিদ্ধান্ত নিলেন না। উনি বললেন যে এক কাজ করি, এনাম তুমি আর আমি দুইজনে মশওয়ারা করি একজনের সাথে, সে যা মশওয়ারা দিবে তা আমরা মেনে নিব। বলে আচ্ছা ঠিক আছে। তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন জাকারিয়া সাহেবের কাছে, যিনি মৌলানা ইলিয়াস সাহেবের ভাতিজাও, বয়সেও ছোট, এলমেও ছোট। কিন্তু তার কাছে চিঠি লিখে পাঠালেন, মনি এনআমের ইচ্ছা পড়ানো, আমার ইচ্ছা আমার সাথে থাকুক, তবে তুমি যে সিদ্ধান্ত দিবে আমরা উভয়ে তা মেনে নিব। মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলেন, তুমি মৌলানা ইলিয়াস সাহেব অর্থাৎ চাচা জানের সাথেই থেকে যাও। মশওয়ারা মানার বরকতে দুইটাই হয়েছে। মৌলানা এনামুল হাসান সাহেব তবলিগেও ছিলেন, আবার আলহামদুলিল্লাহ মার্কাজে বুখারীও পড়াইতেন। তো যেহেতু ওনার যোগ্যতা সম্পর্কে পূর্ব থেকেই মৌলানা জাকারিয়া সাহেবের জানা ছিল, এই জন্য মৌলানা জাকারিয়া সাহেব ওনাকেই জিম্মাদার হিসেবে নিযুক্ত করলেন। কিন্তু তখনও মেওয়াতিরা কিঞ্চিত আজকের এই আওয়াজ তুলতে চেষ্টা করেছিল, কিন্তু মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে সেটাকে দমিয়ে নিলেন। এভাবে উনি হারুন সাহেবকে ডাকলেন, অর্থাৎ সাদ সাহেবের আব্বাজানকে ডেকে বললেন, हारून मैंने इन उलमाओं से मशवरा करके मौली इनाम को जिम्मेदार बनाया है, तू एक काम कर, तू जाके ऐलान कर दे, তুমি গিয়ে এলান করে দাও আমি পরামর্শক্রমে মৌলী ইনামকেই আমির নির্বাচন করেছি। তো যাকে নিয়ে মেওয়াতিরা চিৎকার করবে, উনি গিয়ে যখন এলান করলেন মেওয়াতিদেরকে বললেন যে দেখো নানাজান মৌলানা এনামুল হাসানকে জিম্মাদার নিযুক্ত করছেন, আমিও মেনে নিছি, সুতরাং এই ব্যাপারে আর কোনো কথা বলল না। সুতরাং তাদের আওয়াজ স্তব্ধ হয়ে গেল, আর এই ফিতনা আগে বাড়তে পারল না। মৌলানা এনামুল হাসান সাহেব 1965 সনে জিম্মাদার হলেন।
1995 পর্যন্ত 30 বছর উনি জিম্মাদার ছিলেন। ওনার ইমারতের সময় আল্লাহ তাআলা আরব আজম সারা দুনিয়াতে তবলিগের মেহনতকে প্রচার প্রসার করে দিয়েছে। মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি 1992-এর দিকে একবার আমাদের ইজতেমাতে আসতেও পারেন নাই অসুস্থতার কারণে, 92-তে। তখন তিনি হজের মৌকাতে সাথীদেরকে বললেন যে দেখো আমার শরীর অত্যন্ত খারাপ, কাজ অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে, কাজকে সামলানোর জন্য একটা জামাত বানানো দরকার। এর আগে হযরত মাওলানা জাকারিয়া সাহেব তার শায়েখ ও শ্বশুরও একবার মদিনা থেকে ওনাকে ইশারাও দিয়ে গেছেন যে তোমার পরে আমিরত্ব নিয়ে তুমি আর চিন্তা করো না, তুমি জামাত বানায় দাও। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব 1993 সনে হজের মৌকাতে সাথীদের কাছে বলার পরে সকলেই সম্মতি পেশ করলেন যে হ্যাঁ একটা জামাত হতে পারে। মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমরা এক কাজ করো, হিন্দুস্তানে আসো, নিজামুদ্দিনে আসো। কিন্তু নিজামুদ্দিনে পাকিস্তান এবং বাংলাদেশিদের জন্য যাওয়া কঠিন ছিল। বাংলাদেশিদের জন্য যাওয়া যতটুকু না কঠিন তার চেয়ে বেশি কঠিন, পাকিস্তানিদের জন্য ভিসা পাওয়া যায় না। কিন্তু ওই হজের মৌকাতেই একজন লোক বললেন, আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর, যে আমার ভাই ইন্ডিয়ার হাই কমিশনার, আমি ভিসা নিয়ে দিচ্ছি। তো পাকিস্তান এবং বাংলাদেশের মুরব্বীদের ভিসা নিয়ে দিলেন। ওনারা হজের পরে আগস্ট মাসে 1993-এর আগস্টে নিজামুদ্দিন মার্কাজে একত্রিত হলেন। হযরত রহমতুল্লাহ আলাইহি তখন 8 জনের সুরা বানালেন। পাকিস্তান থেকে মুফতি জাইনুল আবিদিন সাহেব, সাইদ খান সাহেব, হাজি আব্দুল ওয়াহাব সাহেব, ভাই আফজল সাহেব, বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মুক্তির সাহেব, এই 5 জন। আর নিজামুদ্দিনে হযরত মাওলানা জুবাইরুল হাসান, ইজহারুল হাসান, ওমর পালনপুরি, এই 8 জনের সুরা বানায় বললেন তুম 8 ही मेरे शुरा हो, बाकी 2 और शामिल कर लो। 2 জনকে সাথে করে নাও, এক মিয়াজি और एक মুলিসা। এই 10 জনের সুরা বানাই দিলেন। 1993-এর পরে 2 বছর হযরতজির ইন্তেকাল পর্যন্ত এই 10 জনের সুরার জামাত সহকারে অস্ট্রেলিয়ায়, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে সফরও হয়েছে। নিজামুদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত ছিল 3 জন ফয়সাল হবে, বাকি 2 জন সহকারী। 1 বছর পরে হযরতজির জীবদ্দশাতে ফয়সালা হলো 5 জনই সিদ্ধান্ত করবে নিজামুদ্দিনের ব্যাপারে। আর আলমীভাবে যে 10 জন বানানো হলো, এই 10 জনের পালাক্রমে সুরা হয়ে কাজ করবে। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি 1995 সনের 10ই জুন শুক্রবার দিন মা বাইনাল মাগরিব ওয়াল ইশা অথবা ঈশার নামাজের সাথে সাথে উনি ইন্তেকাল করলেন। সেদিন 10ই মুহররম ছিল। আর আমি ওই সময় ছাত্র ছিলাম, আমি ওই দিন নিজামুদ্দিন মার্কাজে উপস্থিত ছিলাম। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব যখন ইন্তেকাল করেন, সাথে সাথে মেওয়াতিরা আবার জমা হলো, পূর্বেকার সেই আওয়াজ আবার তুলতে শুরু করলো, পূর্বেকার এই আওয়াজ তুলতে শুরু করলো। তখন তো মেওয়াতিদের সে আওয়াজ সফল হয়নি। তার কারণ হলো মৌলানা সাদ সাহেব আব্বাজান হারুন সাহেব সেটাকে দমাই দিছেন তার নানার ইশারায়, কিন্তু এইবার আর সেটা দমলো না, কারণ দমাইবার মতো সেরকম লোক পাওয়া গেল না। মৌলানা সাদ সাহেব এর পক্ষ নিলেন মেওয়াতিরা। অন্যান্য জায়গার লোকেরা চাইতেছিল মৌলানা জুবাইরুল হাসান সাহেব জিম্মাদার হন। 3 দিন পর্যন্ত মশওয়ারা হয়েছে। এই 10 জন মিলে, নিজামুদ্দিনের 5 জন, বাংলাদেশের 1 জন হাজি মুফতি সাহেব, পাকিস্তানের 4 জন, 10 জনে মিলে পরপর পালাক্রমে 3 দিন মশওয়ারা করে দেখলেন যে কোনোভাবে এটা সুরাহা হচ্ছে না। তো সেদিন মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ ওনার পরামর্শক্রমেই সিদ্ধান্ত হলো, উনি কি বললেন? উনি বললেন কাউকে একক আমিরের প্রয়োজন নাই, বরং কাজটা উভয় মিলে করি। কারণ আমির বানানো নিয়ে আমার সাথে যারা আছে তারা মৌলানা জুবাইর সাহেবকে মানতে পারবে না, আর যারা মৌলানা জুবাইরুল হাসান সাহেবের সাথে আছেন তারা আমাকে মানতে পারবে না, প্রয়োজন নাই, আমরা পালাক। যিনি নিজামুদ্দিন মার্কাজে হায়াতুস সাহাবা পড়তেন, মার্কাজের খুঁটি ছিলেন, 96-এর আগস্টে বাংলাদেশের জোর চলাকালীন তিনি ইন্তেকাল করলেন। 97-তে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। 98-তে মৌলানা সাঈদ আহমদ খান সাহেব ইন্তেকাল করলেন। 99-তে হাজি আব্দুল মুকির সাহেব ইন্তেকাল করলেন। প্রতিটি বছর 1 একজন করে সুরার ইন্তেকাল হয়ে যাওয়াতে
সূরার জামাতটা অত্যন্ত ছোট হয়ে আসে। তখন থেকেই নিজামুদ্দিনের অন্যান্য সকল মুরব্বীগণ এই ব্যাপারটি ওনার সামনে রাখতে শুরু করেন যে এই সূরার জামাতটাকে বড় করা হোক। কিন্তু মৌলানা সাদ সাহেবের মেন্টালিটি, মানসিকতা তখন থেকেই ছিল দুরভিসন্ধিমূলক। উনি এই কথা বললেন, লোক তোমারে और हमारे पास आते हैं, जुबैर হাসান সাহেবকে বললেন, लोग तुम्हारे और हमारे पास आते हैं, या दूसरों को दखल करने की क्या जरूरत है। অর্থাৎ উনি এটাকে আর বাড়াইতে চাইলেন না। আমাদের আজকের এই পরিস্থিতি কেন হলো? 95 সন থেকে তো 22 বছর পর্যন্ত চলতেছিল, 2017 সন পর্যন্ত। 2017 সনের আগেই 2014তে যখন মৌলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকাল হয়, তখন থেকে এই ফিতনা প্রকাশ পেল। ফিতনা তো পূর্ব থেকেই চলতেছিল, মার্কাজের ভেতরকার লোকেরা অনেকদিন পূর্ব থেকেই কোণঠাসা হয়েছিলেন, কিন্তু মৌলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে এটা প্রকাশ পাইল। মৌলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে উনি এক পর্যায়ে 2015তে নিজেকে আমির দাবি করে বসলেন। ওনার পক্ষপাতিত্বকারী ব্যক্তিবর্গ যারা নিজেদেরকে এতাআতি, মূলধারা ইত্যাদি বিভিন্ন নামে নামকরণ করেছেন, তারা বলেন যে না, ওনাকে তো মশওয়ারা ক্রমে আমির বানানো হয়েছে। জিজ্ঞেস করলাম কবে মশওয়ারা হয়েছে? বলে 2017 সনে বাংলাদেশের ইজতেমার সময়। বড়ই আশ্চর্যজনকের বিষয় এটা যে উনি দাবি করলেন 15 সনে, যার রেকর্ড পর্যন্ত আছে, আর পরামর্শ হলো 17 সনে। এটা তো এমন হইল যেমন বাচ্চা আগে হইছে, বিয়ে পরে হইছে। বাচ্চা যদি আগে হয়, বিয়ে যদি পরে হয়, এই বাচ্চাটাকে যেমন স্বাভাবিক নামে নামকরণ করা যায় না, ঠিক তেমনি ভাবে 17 সনের মশওয়ারায় 15 সনের দাবি করা আমিরকে কিভাবে জায়েজ বলা যায়? আশ্চর্য। ওনারা 2017 থেকেই দুনিয়াতে আগে যত ধরনের ফিতনার জামাত ছিল, নতুন এক ফিতনার জামাত এর অবতারণা ঘটলো। তবে বাস্তব হলো আমরা কোনো জামাত স্বচক্ষে ঘটতে দেখি নাই, একটা নতুন জামাত ঘটতে দেখছি। আজকের এই পরিস্থিতি কেন? এইটা হলো 100 বছরের ধারাবাহিকতা। এই পরিস্থিতির 3টা কারণ। এই পরিস্থিতির 3টা কারণ। মৌলানা সাদ সাহেবের কিছু বক্তব্য আমি জানি না, অনেকে বলেন যে ইহুদিদের কাছে আটকা পড়ে গেছেন অথবা উনি কারো কাছে বিক্রি হয়েছেন। আমি অনুমান করে বলবো না, জানি না আমি কি জন্য। তবে কম ইলমি হোক অথবা অনেক সময় এমন হয় যে কথা যার মুখে মানা, এই কথা যদি তার চেয়ে নিম্ন স্তরের কেউ বলে তাহলে সমস্যা পাবে। আব্বাজান মহব্বত করে বড় ভাইকে একটা কথা বলছে, তুই বলছে, কোনো একটা খারাপ শব্দ বলছে। ছোট ভাই যদি বলে, আব্বারে যখন কইতে দেখছি আমিও কই, তাহলে বড় ভাই যে করে লাঠির বাড়ি দিবে, মায়ের একটাও নিচে পড়বে না। সম্ভবত এরকমও হইতে পারে। মৌলানা সাদ সাহেব আমাদের আকাবিরদের কথাকে নকল করে থাকেন। বিশেষ করে আল্লাহ ওনাকে মেধাবীও বানাইছেন, অনেক মেধাবী। উনি যে একদম পড়াশোনা করেন নাই তা না, ফিতনা করার জন্য ভালো ইলমের দরকার হয়, চাইলেই করা যায় না। মওদুদিও ভালো ইলম রাখতে, কিন্তু সেই ইলমটাকে আমরা ইলম বলি না, যেহেতু সেটার মধ্যে কবুলিয়তের সিল লাগে নাই, ফিতনার সিল লাগছে। উনি ওনার আব্বাজান, দাদাজান, ওনাদের কথা খুব নকল করেন। তো সম্ভবত এই ধরনের কোনো কথা নকল করতে গিয়ে স্থানকাল পাত্রর অবস্থা না বুঝে সেই কথাটাকে উনি মুখস্থ বর্ণনা করছেন, অথবা কারো কাছে বিক্রি হয়েছেন, অথবা বিপদে পড়ছেন, অথবা তবলিগকে বেশি উঁচু করার জন্য এই কাজটা ঘটাইছে। বেশি উঁচু করার জন্য আমি সবসময় বলি, বাপকে বেশি মহব্বত বুঝাইবার জন্য একজনের দুলাভাই ডাকা শুরু করছে। এরকমও হইতে পারে কিছু একটা, কোনো একটা কারণ ঘটবে যে কারণে উনি এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলি কোরআন সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণরূপে আকীদা বিরোধী। ইসমতে আম্বিয়ার উপরে উনি হাত দিয়েছেন।
মুসা আলাইহিসসালামের কথা উনি যদি রুজু করছেন, আমরা এটা বলে নিই, উনি এটা থেকে রুজু করছেন, কিন্তু উনি বলছেন মুসা আলাইহিসসালামের সম্পর্কে, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেও ওই কথা নকল করতে গিয়ে অথবা তবলিগকে উঁচু করতে গিয়ে এমন এমন কথা বলেছেন যে কথার মার পেঁচে এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোষ চেপে বসছে। তো উনি তিনটা কাজ করছেন। একটা হলো শরীয়ত বিরোধী বক্তব্য। এই বক্তব্যগুলি এটা এমন নয় যে আমাদের কাছে এখন অজানা অচেনা। কিতাব খুলে দেখেন, মৌলানা জায়েদ মাজাহিরি সাহেব থেকে শুরু করে হিন্দুস্তানের বেফাকুল উলামা উল হিন্দ, এই সমস্ত উলামা ইকরাম ওই সমস্ত বক্তব্যগুলিকে বিস্তারিতভাবে বর্ণনা করছে। কখনো হেদায়েত সংক্রান্ত কথা, কখনো নবীদের সম্পর্কে কথা, কখনো যার এই কাজের উপরে নুসরতের ইয়াকিন না হয় সে যেন যাই আত্মহত্যা করে। এই ধরনের অনেক শরীয়তের খেলাফ বক্তব্য উনি দিয়েছেন। আর দ্বিতীয় কাজ করছেন তবলিগ এক মেহনত, যে মেহনতটা 100 বছর যাবত যে উসুলের উপরে ভিত্তি করে চলে আসতেছিল, উনি ওর উসুলকে ভঙ্গ করলেন। কি ভঙ্গ করলেন? উসুলের প্রধান উসুল ছিল, মওলানা ইলিয়াস রহমতুল্লাহ লিখেও গেছেন, আমলিভাবে দেখাইছেন যে দাওয়াত ও তবলিগের এই কাজ যেহেতু এটা কোনো কৃষিকাজ নয়, এটা কোনো বিল্ডিং বানানো নয়, এটা কোনো চিকিৎসা শাস্ত্র নয়, এটা দিনের কাজ। তো যেমন রোগ বালাইয়ের কাজ ডাক্তার পরামর্শে চলবে, একটা মেডিকেল, সেখানে কম্পিউটার ম্যান থাকতে পারে, হিসাব রক্ষক থাকতে পারে, সেখানে ইলেকট্রিশিয়ান থাকতে পারে, কিন্তু হসপিটাল ভালো কিনা, ভালো চলবে কিনা এটা নির্ভর করে হাসপাতালের দায়িত্ব কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে আসে কিনা। মওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই কাজটাই করে গেছিলেন যে দাওয়াতের মেহনতের মধ্যে সর্বস্তরের মানুষ থাকবে, কিন্তু দাওয়াত ও তবলিগের তত্ত্বাবধান, সরপরস্তি, নিগরানি হযরতে উলামা ইকরামের হাতে থাকবে। যার কারণে মওলানা ইলিয়াস রহমতুল্লাহ তৎকালীন সময়ের সমস্ত উলামা ইকরামের সাথে পরামর্শ করে কাজ করছেন। মওলানা সাদ সাহেবের প্রথম উসুল ভঙ্গ যেটা হয়েছে, উনি সমস্ত উলামা ইকরামের আজকের সারা পৃথিবীর সমস্ত আহলে হক উলামা ইকরাম এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিৎকার করছেন, উনি মুখে নয়, বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা, জবানে হাল, ওনার অ্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি বুঝাচ্ছেন যেন নাকি বুড়া আঙ্গুল দেখাচ্ছেন যে আপনারা যাই করেন আমি পরোয়া করি না। কিন্তু মনে রেখেন মওলানা সাদ সাহেব, আপনি পরোয়া না করলে না আপনি টিকতে পারবেন, না দাওয়াতের এই কাজকে রক্ষা করতে পারবেন। তার কারণ হলো কাল কিয়ামতের দিন আপনাকে এই দাওয়াতের কাজ নষ্ট করার জবাব দিতে হবে। যেমনটাই আপনার বাপদাদারা পুরস্কৃত হবেন কিয়ামতের ময়দানে এই কাজকে প্রবর্তন, এই কাজের প্রচার প্রসারের কারণে, ঠিক ততটাই আপনি ধিক্কৃত হবেন, ঠিক ততটাই আপনি ধিক্কারজনক অবস্থায় থাকবেন, ঠিক ততটাই আপনাকে জবাবদিহি করতে হবে এই কাজটাকে নষ্ট করার জন্য। ওনারা বলেন, আজকে আমরা জানি মওলানা সাদ সাহেব যদি শুধু এতটুকু এক সকালবেলা ইরাদা করেন, আল্লাহ ওনার দিলের মধ্যে দেন, জোহরের নামাজের আগে আগে সারা পৃথিবীর সমস্ত জায়গায় দাওয়াতের এই কাজ আবার পুনরায় পূর্বের মতো এক প্ল্যাটফর্মে জমা হতে পারে, যদি এই লোকটা ফিরে আসে তার বক্তব্য থেকে, তার জায়গা থেকে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমি দারুল উলুম দেওবন্দের হযরত মওলানা জামিল আহমদ সিকরী রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণপ্রিয় ওস্তাদ, আমি ওনার ঘরে ওনার সামনে আমার সাথে হুজুর বলছেন যে ইসকা হাল বহুত আসান হ্যাঁ, এটার নিরসন অত্যন্ত সহজ। মওলানা সাদ তার ছেলে সহ আসুক, দেওবন্দে ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই, সে বড়, আমরা ক্ষমা তাকে ছোট করতে চাই না, সে আসুক আমাদের সাথে খানা খাক আর আমাদেরকে আশ্বস্ত করুক এই ধরনের লাইনচ্যুত বক্তব্য সে আর দিবে না। তো আবার আমরা আমাদের জায়গা থেকে, অবস্থান থেকে সরে গিয়ে আমরা তার পক্ষে বক্তব্য দিব। কিন্তু এই কথা বলার পরে মওলানা জামিল সাহেব এই কথাও বলেছেন, লেকিন ইয়ে আদমি আনে ওয়ালা হ্যাঁ নেই, আমরা জানি এই লোকটা আসার মতো লোক নয়। টঙ্গীর ময়দানে 1 ডিসেম্বর 2018 যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, আপনি মওলানা সাদ সাহেব কি বধির? আপনি কি অন্ধ? আপনার কাছে কি আওয়াজ পৌঁছেনি?
5 সহস্রাধিক ওলামায়ে কেরামের মাথায় আপনার অনুসারীরা মাথায় আঘাত করেছে। আল্লাহ কি আপনাকে এতটুকু তৌফিক দেননি আপনি এই কথাটুকু বলতেন যারা এই কাজটি করেছে তারা ভালো কাজ করেনি? কিন্তু আল্লাহ আপনার জবানে তালা দিয়ে দিল, আপনি এইটুকু কথা বলতে পারলেন না। এতে বোঝা যায় আমরা সন্দিহান। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা আপনারই অনুসারে আপনারই অনুমোদনে ঘটায়নি তো? কারণ আমরা নেটে শুনতে পাচ্ছিলাম এক শ্রেণীর লোক বলতেছিল এই কথা, আমরা আমাদের আমির সাহেবের অপেক্ষায় আছি, আমির সাহেবের নির্দেশ আসলে পায়ে পিষে ফেলবো। ওনার উসুলের মধ্যে ভঙ্গ করলেন, মশওয়ারা ভঙ্গ করলেন, আকাবিরদের আসাতিজাদের বিরুদ্ধে কথা বললেন। আর সর্বোপরি দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে নিজেকে আমির বলে দাবি করার কোনো সুযোগ কোরআন সুন্নাহ অনুযায়ী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা কখনো কশিনকালেও ইমারতের এই দায়িত্ব এমন ব্যক্তিকে দেই না যে এটা কামনা করে, যে এটা চায় অথবা লোভ রাখে, আমরা কখনো তাকে দায়িত্ব দেই না। সে হাদিসের ভিত্তিতে এই ইমারতের দাবি করার মতো কোনো সুযোগ শরীয়তের গণ্ডির মধ্যে নাই। আপনি সে গণ্ডি পেরিয়ে গিয়ে আপনি দাবি করলেন আপনি আমির, আপনাকে না মানলে জাহান্নামে যেতে হবে। এই কোন শরীয়ত থেকে আপনি এই কথা নিয়ে আসলেন? এই 3 কারণে আজকের এই পরিস্থিতি। আর এর নিরসন খুব সহজ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তবে আমি আবেদন করব মেহনতটাকে নষ্ট না করে মেহনতটাকে হাল ধরতে হবে, হাল ধরতে হবে। আমি মনে করি হযরতে উলামায়ে কেরামের কাছে আমার আবেদন, আমাদের এই সম্মেলন আর তাদের বুতলানের কথা দালাইলের সাথে বক্তব্যের পাশাপাশি আমরা যদি সরেজমিনে এই মেহনতে অংশগ্রহণ করি তো আমাদের এই মাসলা হল হওয়ার 90% রাস্তা খুলে যাবে। আমরা উলামায়ে কেরামরা সরেজমিনে প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে হাসবে ইস্তেদাদ আমরা এই কাজে সময় দেওয়ার নিয়ত করি এবং আমরা এইভাবে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি সে স্বপ্নকে বাস্তবায়ন করব যে আশা তিনি করে গেছিলেন। যে আমার অত্যন্ত আশা আমার প্রতিটি জামাতের মধ্যে একজন হাফেজে কোরআন থাকে, একজন আলেমে দ্বীন থাকে। আজকের এই মহতী অনুষ্ঠানে মাহফিলে সম্মেলনে আমি হযরতে উলামায়ে কেরামের কাছে অনুনয় বিনয় করে আবেদন করব, আমরা আমাদের 1 নম্বর বর্তমানে 1 নম্বর কাজ হলো মুন্সিগঞ্জের জমিনের কোথাও এ দাদি নামধারী ভুল ধারার সাথী অর্থাৎ এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী দ্বিনীয় কোনো কাজ করার জন্য কেউ জমায়েত হবে, আমরা এই কথার আজম করি আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আবেদন হলো এই কাজের নিগরানি করতে হলে আমাকে আপনাকে সরেজমিনে অংশগ্রহণ করতে হবে। তার কারণ হলো আমাদের কাছে সমস্ত মাওয়াদ জমা আছে, কিন্তু ওই মাওয়াদটাকে আমাদের ওই উপকরণগুলিকে কোরআন সুন্নাহ থেকে এটার উপরে ইউটিলাইজ করার জন্য যে তাজরিবাটার প্রয়োজন, শুধুমাত্র ওই তাজরিবাটার কিছু কমির কারণে তারা আমাদেরকে এই কথাগুলি বলার সুযোগ পায়। আমরা যদি ইনশাআল্লাহ সরেজমিনে অংশগ্রহণ করি, সময় দেই, তো ইনশাআল্লাহ এই সকল লোক যাদের পেছনের জীবনে কেউ চোর ডাকাত থেকে আর কেউ বিভিন্ন রকমের হারামকারীর মধ্যে লিপ্ত থেকে মাত্র কিছুদিন হয় অল্প সময় লাগায় আজ ওলামাদের বিরুদ্ধে এমন সকল বক্তব্য তাদের নাপাক জবান থেকে বের করতেছে যা তার জাহান্নামী হওয়ার জন্য একটাই যথেষ্ট। এই জন্য আমরা ওলামায়ে কেরামরা অংশগ্রহণ করি। আর যে সকল দাওয়াত ও তাবলীগের প্রবীণ সাথীরা আমরা ওলামাদের সাথে আসি তাদেরকে আমি আবেদন করব আপনারা নিয়ত করেন যে আমরা আগে যতটুকু সময় তাবলীগে দিতাম এখন আমরা দ্বিগুণ দিব। তার কারণ হলো আমাদের সাথে এক বিশাল অংশ যারা হকের পথ থেকে বিচ্যুতি ঘটে গেছে, বিচ্যুত হয়ে গেছে, তাদের সেই অপূরণটাও আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বলা ও শোনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।